2026-এ মোবাইল কেনার আগে একটু থমকে যাও, কারণ 2026-এ মোবাইলের মার্কেটে তো আগুন লেগে গেছে। একটা ভালো মোবাইল কিনতে গেলে 30-35 হাজার টাকা লাগে, তো 20,000 টাকার মধ্যে আমার পকেটে 20,000 টাকা আছে। 20,000-এর মধ্যে আমি কোন মোবাইলটি পারচেস করবো যেটা আমার জন্য বেস্ট হবে? বেস্ট বলতে আমরা কিন্তু গেমিং ফোনের কথা বলছি না ভাই। 20,000 টাকার মধ্যে গেমিং ফোন পাওয়া যাবে না। আমাদের ডেইলি ইউজের জন্য মোটামুটি পারফরমেন্সের একটি ফোন, যেটার মধ্যে মোটামুটি নর্মাল গেমিং গুলো করা যাবে। তো আজকে আমাদের কাছে এমন 3টি ফোন রয়েছে যে 3টি 20,000 টাকার মধ্যে সব থেকে বেস্ট ফোনের লিস্টে আছে। এদের মধ্যে একটি ফোন রয়েছে যেটা সব থেকে বেস্ট, যেটা নিয়ে আমরা ভিডিওতেই আলোচনা করব। আচ্ছা, সবার প্রথমে কথা বলি ওপর K14X 5G নিয়ে। K14X 5G কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয় এবং এটা একটা লেটেস্ট ফোন আমরা ধরতে পারি। এবং এই ফোনটার মধ্যে অনেক কিছু ভালো জিনিস দেওয়া হয়েছে, যেমন এখানে MediaTek Dimensity 6300 দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি বা তোমরা ভাবতে পারো যে 6300 তে আমরা 10-12 হাজার টাকায় পেয়ে যেতাম, তবে এখন পাবে না। এখন মার্কেটের ব্যাপার অন্যরকম হয়ে গেছে। তো 6300 নিতে গেলে এখন তোমাদের 20,000 টাকা খরচা করতে হবে। 1-2 হাজার টাকা তোমরা কিন্তু বিভিন্ন কার্ড অফার লাগিয়ে কমাতে পারবে। তো এই মোবাইলটির মধ্যে 6300 দেওয়া হয়েছে, যেটার AnTuTu স্কোর 4 থেকে 6 লাখের মধ্যে আসে। আচ্ছা, এইখানে 3-4টি ভেরিয়েন্ট দেওয়া হয়েছে, তবে 6GB এবং 128GBর কথা বলছি। এবং এই মোবাইলটির পেছনে তোমরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি রেয়ার ক্যামেরা পাবে এবং সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে, যেটা তোমাদের মোটামুটি ভালো ছবি তোলার জন্য কাজে দেবে। এবং এর সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, আমরা রিভিউ করেছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। 6.75 ইঞ্চের একটা HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার মধ্যে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 700 নিটসের পিক ব্রাইটনেসও দেওয়া হয়েছে, যে কারণে ডে লাইটের মধ্যে খুব বেশি ব্রাইট না হলেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো ব্রাইট একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। 6500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে সারাদিন চালানোর জন্য। তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের একটা বড় মাপের চার্জার বক্সেই দিয়ে দেয় ওপো। এবং এইখানে মিলিটারি গ্রেড সার্টিফাইডও রয়েছে। STD810H এর সাপোর্ট দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে IP64 এর রেটিং দেওয়া হয়েছে। 25,000 টাকার মধ্যে এখন IP64 আসছে, তো এখানে IP64 রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে। 810H এর সাপোর্ট দেওয়া হয়েছে, যে কারণে পড়ে টরে গেলে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না। তো যাই হোক, এটা আমাদের প্রথম ফোন এবং আমাদের দ্বিতীয় ফোন রয়েছে তোমাদের জন্য, যেটা আসে রিয়েলমির তরফ থেকে। হ্যাঁ, রিয়েলমি রিসেন্টলি লঞ্চ করেছে তাদের একটি ফোন, যেটার নাম দেওয়া হয়েছে Realme P4R 5G। হ্যাঁ, এই ফোনটিও কিন্তু 20,000 টাকার মধ্যে একটা দারুণ ফোন হতে চলেছে, কারণ এইখানেও MediaTek Dimensity 6300 দেওয়া হয়েছে, যেটা সেই 4 লাখ থেকে 6 লাখের মধ্যে AnTuTu স্কোর তোমাদের দেবে, অর্থাৎ মোটামুটি নর্মাল গেমিং তোমরা করতে পারবে। তার সঙ্গে 6GB এবং 128GB, অর্থাৎ এখানে ইন্টারনাল স্টোরেজ কিন্তু 128GB এবং মেমোরি 6GB পাবে। আপার লোয়ার ভেরিয়েন্ট তো রয়েছে, তোমরা জানো, সেটা কিন্তু এখানে দামের সঙ্গে সামঞ্জস্য হয়নি, সেই জন্য আমরা রাখিনি। এবং এইখানে তোমরা 50 মেগাপিক্সেলের মেন AI ক্যামেরা পেয়ে যাবে, অর্থাৎ পেছনে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা দেওয়া হয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। তবে এইখানে ডিসপ্লেটা কিন্তু ভালো দিয়েছে। 6.8 ইঞ্চের একটা HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে 144 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 1200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেকটাই ব্রাইট, অনেকটাই স্মুথ, অনেকটাই বড় ডিসপ্লে তোমরা পেতে চলেছো। 5 হোল ডিসপ্লে অবশ্যই হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বড় মাপের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। 8000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। 45 ওয়াটের চার্জার বক্সের মধ্যেই দেওয়া হচ্ছে। ব্যাটারি লাইফ 7 বছরও তোমরা পেয়ে যাবে, যেটা কোম্পানি ক্লেম করছে। IP65 এখানে দেওয়া হয়েছে, একটু আপগ্রেড করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, যে কারণে খুবই ডিউরেবল হবে ফোনটি এবং লুকও অনেকটাই কিন্তু ভালো করেছে রিয়েলমি। তো যাই হোক, এখন আসবো আমাদের শেষ এবং সব থেকে ভালো ফোনটিতে। এটা আসে স্যামসাং এর তরফ থেকে, যেটা একটু পুরনো ফোন, অর্থাৎ 2025-এ লঞ্চ হয়েছিল, জুন থেকে জুলাই মাসের মধ্যে লঞ্চ হয়েছিল। এই ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি F36 5G। হ্যাঁ, এটা F সিরিজের একটা ফোন, যেটা 2025-এ জুলাইয়ের দিকে লঞ্চ হয়। এবং এই ফোনটার মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে Exynos দেওয়া হয়েছে, Exynos 1380 দেওয়া হয়েছে, যেটা AnTuTu স্কোর ক্লেম করছে 6 থেকে 8 লাখের মাঝখানে। হ্যাঁ, এইখানে কিন্তু আমরা MediaTek Dimensity 6300 যেখান থেকে শেষ হয়, যেখানে গিয়ে শেষ হয়, এটা কিন্তু সেইখান থেকে স্টার্ট করছে, অর্থাৎ 6300 থেকে অনেকটাই বেটার এখানে প্রসেসর দেওয়া আছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে প্রসেসর যেই মোবাইলের যত ভালো হবে, সেই মোবাইলটি তত ভালো পারফরমেন্স করবে। তো এই যে উপরের দুইটি মোবাইল আমরা দেখলাম, তার থেকে এখানে একটু ভালো মানের প্রসেসর দেওয়া হয়েছে। 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যেটা রয়েছে, সেটা নিয়েই কথা বলছি, অর্থাৎ সেই ভেরিয়েন্ট নিয়েই কথা বলছি। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ক্যামেরাতেও কোনো কমতি রাখেনি। 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সামনে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। তো স্যামসাং এর ক্যামেরা নো ডাউট অনেকটাই ভালো হবে, অনেকটাই বেটার পারফরমেন্স তোমাদেরকে দিয়ে দেবে। তাই যারা একটি ক্যামেরা ফোন খুঁজছো, তার সঙ্গে সঙ্গে ভালো পারফরমেন্স খুঁজছো, অবশ্যই এটা ভালো হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আরো একটি বড় জিনিস দিয়েছে, যেটা হলো 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে দিয়েছে, যেটা সাধারণ ডিসপ্লে নয়, সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, 1000 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে স্যামসাং। তবে এখানে ব্যাটারি একটু কম রেখেছে, অর্থাৎ 5
5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, চার্জারও অনেকটাই কম রেখেছে, 25 ওয়াটের চার্জার দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস দেওয়া আছে, যে কারণে তোমাদের ডিসপ্লে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না। এবং এখানে কিন্তু আইপি রেটিং এর কোনো কথা বলা হয়নি কোম্পানির তরফ থেকে, তবে IP63 বা 64 কিছু একটা রয়েছে, যে কারণে মোটামুটি ওয়াটার বা সোয়েট রেজিস্ট্যান্ট হয়ে যায়, যে কারণে খুব বেশি সমস্যা হবে না অল্প জল বা ধুলোবালি পড়লে। তো যাই হোক, আমাদের 3টি মোবাইল নিয়ে আলোচনা শেষ। এখন আসা যাক কোন মোবাইলটি ভালো। এইখানে যে স্যামসাং এর ফোনটি রয়েছে সেটা অবশ্যই নো ডাউট ভালো একটি ফোন। তোমরা যারা 20,000 টাকার মধ্যে পারচেস করতে যাচ্ছ, বাকি মোবাইলগুলো তোমরা 20,000 এর আন্ডারে পেয়ে যাবে, কার্ড অফার লাগালে 17,500 টাকার মধ্যে পেয়ে যাবে। তবে এই মোবাইলটি 22,000 টাকার মধ্যে রয়েছে, কার্ড অফার লাগিয়ে তোমরা 20,000 টাকা অর্থাৎ 19,999 টাকার মধ্যে একদম তোমাদের হাতে পেয়ে যাবে, কোনোরূপ সমস্যা হবে না। তাই আমরা এই যে 3টি ফোন নিয়ে আলোচনা করলাম, এই 3টি ফোনের প্রত্যেকটি 20,000 টাকার মধ্যে, এবং যাদের বাজেট 20,000 টাকার মধ্যে রয়েছে তারা এই ফোনটিকে পারচেস করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ।